হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। নতুন আরেকটি সিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কদিন ধরেই আমি রান্নাবান্না তো সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। তো মানে খাওয়ার অর্ডারের তো আর শেষ নেই। তো তোমাদের সাথে আজকে একটা নতুন চিকেন কোরমার রেসিপি করেছি আমি আমার নিজের মতন করে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখতেই পেলে প্রথমে ওখানে গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়িয়ে নিয়েছিলাম, বেশ ভালো মতন গন্ধটা বেরিয়েছে। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার গন্ধটা চলে যাবে, তারপরে দিয়েছিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও পরে দিব। আর তার সাথে দিয়েছিলাম জিরে, ধনে, হলুদ, এইসবগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে হালকা হালকা করে, এই রান্নাতে একদম জল যায় না। কিন্তু আমি তো আজকে মিক্সি আমার যেহেতু খারাপ রয়েছে, সেহেতু আমি মিক্সিটা ইউজ করিনি, মানে শিলবাটা ইউজ করেছি। তো শিলবাটার মধ্যে তো একটুখানি ধুয়ে জল দিতেই লাগে, তাই না? তো ওইটুকুনি জলই আমি ইউজ করেছি। আর দেখো, চিকেনটাকে আধ ঘন্টা কি 2 ঘন্টা আগে শুধু মানে দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম বলে পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরে ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে, মানে জোর আঁচে এটাকে মানে কষাতে হবে, যাতে দই থেকে জলটা না বেরোয়। কিন্তু আস্তে আঁচে দিলে কি হয় বলো তো, একদম জল বেরিয়ে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের হালকা আঁচে দিলে চলবে না, বা জোরে আঁচেই দিয়ে এই রান্নাটা করতে হবে প্রথম অবস্থাতে। তো দিয়ে এইবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে। দেখো, একদিকে রান্না করছি আর একদিকে করছি আলু পোস্ত। তো দুদিকে দুটো বসিয়ে রান্না করছি, আমাদের কাজটাই এরকম, তাই না? সব দিক সামলাতে যেহেতু হয়, সেহেতু এক হাতে মানে কাজ করলে তো হয় না, দু রকমভাবে দুদিক থেকে কাজ করতে হয়। এদিকেও রান্না বসিয়ে আবার মাঝে মধ্যে ছুটে যাচ্ছি অন্য কিছু, সব দিক ভালো করে দেখে শুনে কাজগুলো কমপ্লিট করতে হয়, না হলে তো কাজ আর্ধেক থেকে যায়। আর আর্ধেক কাজ থাকা মানে সেই কাজটা দ্বিতীয় দিন ডবল করে পড়ে আমাদেরকে, তাই না? ঘরে যারা থাকে তারা বুঝতেই পারে যে কতটা কাজ করতে হয় সারাদিনে, আর কীরকমভাবে কাজ করতে হয়। তো যাই হোক, দেখো এখানে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাজু বাটা, আর পোস্ত ছিল, আর চারমগজ ছিল। 3টে জিনিস একসাথে ভালো করে বেটে রেখে দিয়েছিলাম। বেটে এটাকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। এই সময় না আমার ফোনটা এত ডিস্টার্ব করছিল, তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে ফোনটা মানে কীরকম একটা মানে আসছিল, ফোনটা ভীষণভাবে ডিস্টার্ব করছিল। জানি না তোমরা বুঝতে পারবে কি না। তো যাই হোক, ভালো করে কাজু বাটাটা, কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা ভালো করে দিয়ে কষিয়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তো এবার উপর থেকে দুধ দিয়ে দিলাম একটুখানি। তো দুধটা তোমাদের পরিমাণ মতন কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী। আমি একটু শুকনো শুকনো রেখেছিলাম। তো দুধটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে দিয়ে তারপরে গরম মশলা তো আগের থেকে দেওয়া ছিল, তারপরে একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছিলাম। গোলাপ জল দিয়ে খানিকক্ষণ একটুখানি ঢেকে রেখে দিয়ে তার উপরে ঘি আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। কোরমা জিনিস মানে একটু মিষ্টি মিষ্টি মতন হয়, তো বেশি পরিমাণে দিইনি, একটুখানি পরিমাণেই দিয়েছি দেখতেই পেলে। দিয়ে এবার ঘি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে, কারণ বেরেস্তাটা আগের থেকে ভেজে রাখা হয়ে গেছিলো। তো বেরেস্তাটা উপর থেকে দিলে আর পরিবেশন করার সময় কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে দেবো, খেতে মুখে পড়লে ভালো লাগবে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ একটুখানি মানে কমেন্ট করে সবাই জানিও কীরকম লাগলো চিকেনের রেসিপিটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।